হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে। তো প্রথমেই যেটার ব্যাপারে কথা বলবো সেটা হলো খাদান সিনেমাকে কেন্দ্র করে। তো দেবের খাদান সিনেমাটা এবছরই মানে 2024 সালের ক্রিসমাসের সময় আসতে চলেছে, এরকমই খবর আসছে। তো দেব এবং অভিজিৎ সেনের সিনেমা এবছর আসছে না এবং তার পরিবর্তে এখানে দেবের খাদান সিনেমাটা আসার কথা আছে। এবং এই খাদান সিনেমাটা ক্রিসমাসে এলে কিন্তু ক্ল্যাশ হতে চলেছে শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রয়ের আমার বস সিনেমার সাথে, এবং তাছাড়াও সৃজিত মুখার্জির সিনেমা। এটা সত্যি বলে সত্যি কিছু নেই, এই সিনেমাগুলোর সাথে কিন্তু ক্ল্যাশ হতে চলেছে। তো দেখা যাক কী হয়। তো পরবর্তী আপডেট হচ্ছে রক্তবীজের পর ফের পুজোয় একসাথে আবির চট্টোপাধ্যায় এবং উইন্ডোজ প্রোডাকশান। তাদের আগামী ছবির নাম বহুরূপী মুক্তি পেল তারই ফার্স্ট লুক পোস্টার, যা থেকে স্পষ্ট আবির চট্টোপাধ্যায়কে এখানে আমরা একজন পুলিশের ভূমিকায় দেখতে পাবো। তবে আমি গতকালই বলেছিলাম তোমাদের যে বহুরূপীর গল্পটা কী হতে চলেছে, যে একটা পশ্চিমবাংলার সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি নিয়ে এরা সিনেমা হতে চলেছে। এবং এখানে আমরা শিবপ্রসাদ মুখার্জি, কৌশানী, তারপরে আমরা রীতা হরিকেও দেখতে পাবো, তার সাথে আবির চট্টোপাধ্যায়কেও দেখতে পাবো। তো তারই একটা পোস্টার চলে এলো এবং পুজোতেও কিন্তু একটা বড় ক্ল্যাশ হতে চলেছে দেবের টেক্কার সাথে এই বহুরূপী সিনেমাটা, এবং আরও সিনেমা আছে সেগুলোর সাথেও কিন্তু ক্ল্যাশ হবে। তো পরবর্তী আপডেট হচ্ছে অনেক দিন পর আমরা আবারও অঙ্কুশ এবং শুভশ্রীকে দেখতে চলেছি। একটা সূত্র মারফত খবর জানা গেছে অঙ্কুশ এবং শুভশ্রী অভিনীত সিনেমা পাখি অনেক দিন আগে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত হয়নি। আবার অঙ্কুশ শুভশ্রীকে একসঙ্গে দেখতে পাবো। এটাও একটা কমার্শিয়াল সিনেমা হতে চলেছে এবং সিনেমাটা দেখা যাক, কথা আছে এবছরই রিলিজ হওয়ার। তো আরও কী আপডেট আসে এবং অঙ্কুশ শুভশ্রী সিনেমা আমরা দেখার জন্য মুখিয়ে থাকবো, কারণ অনেক দিন আগে আমরা এই জুটির সিনেমা দেখেছিলাম। তো দেখা যাক আরও কী আপডেট আছে এই সিনেমা সম্বন্ধে। তো পরবর্তী আপডেট হচ্ছে শোনা যাচ্ছে সাই ধারাম তেজের 18তম সিনেমার বাজেট 125 কোটি হবে। হনুমান মুভির মেকার্সরা এই মুভিটি বানাচ্ছে এবং পরিচালনার দায়িত্বে থাকবে একজন নবাগত পরিচালক। তবে দেখা যাক এই সিনেমার সম্বন্ধে আরও কী আপডেট আসে। তো পরবর্তী আপডেট হচ্ছে পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার পরিচালিত প্রভাসের আপকামিং মুভি স্পিরিটে ভিলেন হিসেবে দেখা যাবে সাউথ কোরিয়ান অভিনেতা ডন লিকে, এরকমই কিন্তু আপডেট উঠে আসছে। তাছাড়াও এখানে আমরা দুটো অভিনেত্রীকে দেখতে চলেছি, একটা হচ্ছে ক্যাটরিনা কাইফ এবং একটা ঐশ্বর্য রায় বচ্চন, এরকমই কিন্তু আপডেট উঠে আসছে। তো দেখা যাক কী হয়। তো এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।